সাহস কি দেখেন। জিবরাইল এসে বলতে, হুজুর কষ্ট নেওয়ার দরকার নাই, লানুহলিকান্নাজ জালিমিন, এগুলো জালেম, আর এই জালেমদেরকে আপনার চোখের সামনে আল্লাহ ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। এক নম্বর অপরাধ, পিছনে নিন্দা করে, 2 নম্বরে সকলকারী করে বেড়ায়, 3 নম্বরে ভালো কাজে বাধা দানকারী, 4 নম্বরে সীমা লঙ্ঘনকারী অপরাধী, 5 নম্বরে দুষ্ট প্রকৃতির, 6 নম্বরে তারপর কি লেখা আছে এখন কাঁচা কাঁচা জারজ। আমি কলি দোষ হয়, এই দেখেন ডাইরেক্ট লেখা, ঠিক আছে না? মিশে কথা ভাই, আপনি দেখেন তো, দেখেন নাই? এটা আবার কয়েছে হুজুর আপনি কবেন কে? আল্লাহ কয় কব, আল্লাহ বললে অসুবিধা নেই, আমরা বললে গায়ে লাগে। হুজুরির নাম একটু লিস্টে রাখিস তো, দেখা যাবি পরে। আচ্ছা, পাবনার সবচাইতে বড় মাহফিল কোন জায়গা ভাই? দাওলামান ট্রাস্টের মাহফিল। প্রতি বছর বড় বড় ভাইরাল বক্তা নিয়ে আসে। আমরা বললাম ভাঙড়ি বক্তা। কি বক্তা বলেন তো? ভাঙড়ি বক্তা আর কি। আমরা ওই চলে না, মেশিন কোন রকম চলে, কোন রকম চলে না আর কি। তো আল্লাহর দয়া, ওই টপ লেভেলের বক্তাগুলো আবার আমার চেনে, যে মুতাসিম বিল্লাহ বক্তা, এতটুকু কথা বলে গেলাম আর কি, ভাঙড়ি হলো চেনে। তো যাই হোক, ওই ট্রাস্টের মাহফিল সব ওকে হয়, সাজুগুজু রেডি, বাতি রেডি, আলো রেডি। সন্ধ্যার সময় এসে কয় যে হ্যালো, মাহফিল চলবে না। অর্ডার দিয়েছে কে? আমাদের মাননীয় শেখ হাসিনা। হ্যাঁ, সে বলছিল আমি পালাবো না, আমি যাব না। মাশাআল্লাহ, কাম হয়ে গেছে। এই যে আপনি মাহফিলের পারমিশন দেবেন না, ঠিক আছে, তো সবকিছু ওকে হয়ে গেল, সন্ধ্যাবেলায় কেন আপনি এই কাজটা করলেন? আপনি 2 দিন আগেই বলেন, ঠিক না ভাই? এই যে কষ্ট দিয়েছেন মানুষের মনে, মানুষের একটা অভিশাপ আছে না? চোখের পানি পড়ে নাই? পড়ছে। তোমরা আবু সাইদের উত্তরসূরি, খুব সাবধান, খুব সাবধান। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বোঝাই কেমন করে। আমার টাকাই কিনা গলি, আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গলি, আমার বুকেই মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। বলো ঠিক কিনা? আমি শহীদ মায়ের করুণ কান্না, আবু সাইদ মায়ের করুণ কান্না থামাই কেমন করে। আমার টাকাই কিনা গলি, আমার বুকেই মারে মাগো, আমার টাকাই কিনা গলি, আমার বুকেই মারে। কি অপরাধ ছিল মীর মুখদের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া, ঠিক কিনা? আমি এমন করুণ চিত্র দেখে ঘুমাই কেমন করে। আমার টাকাই কিনা গলি, আমার বুকেই মারে। 100 পুলিশ, পুলিশ কেউ থাকলে মাইন্ড করবেন না, কেউ আত্মীয় থাকলে মাইন্ড করবেন না, কারণ ওই প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত আমার লোক আছে ইনশাআল্লাহ। ঝামেলা করতে আসবেন, ঝামেলা পাকাবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। ওই আয়না ঘরে সেখানে আমার লোক আছে, আপন রক্তের লোক আছে, তাও কোনোদিন কইনি যে আয়না ঘর। হ্যাঁ, এতদিন আমরা বলতে জানি নাই। পায়ের কাছে গুলি লাগেছে, অল্পতে আল্লাহ বাঁচা দিয়েছে, নাই দাওয়াত করে বাঁধে না, বাঁধেন না ভাই। বন্ধু, এভাবে বলেছি বিদায়, চাকরি জীবনে অনেকবার আমি হারিয়েছি। আমার কুষ্টিয়ার হানিফ সাহেব বলেছে, এই হুজুরদার বাড়ি কোনে রে? আমার কমিটি কয় যে হুজুর ওয়াজ করেন আপনি, আর ভয়ে থাকি আমরা, মনে হয় পুলিশ এসে গেল, এইরকম পর্যায়ে। যাই হোক ভাই, ওদিকে না যাই, খেয়াল করুন, নবী যেই কাজ করেছে আমাকে আপনাকে সেই কাজ করতে হবে, করতে গেলে বাধা হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে। এমন জুলুম শুরু করলে একটা পর্যায়ে হযরতে খাব্বাব নবীজির কাছে এসে একটু অভিযোগ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করবেন না। মানে আমাদের যে পরিস্থিতি হয়ে গেছিল আর কি, 15 বছর শেষের দিকে আমরা এরকম বলেছি। নবী সাহাবী এসে অভিযোগ দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, হুজুর আমার মনে, তিনি আমাকে ক্রয় করে এনেছেন বাজার থেকে, আমি কৃতদাস। ঈমান আনার কারণে ওই যে কামার বাড়ি দেখবেন এভাবে, এটা কি করে, এটা হাপড় দেয়, হাওয়া দেয়, আর ওইদিকে আগুন কি হয়, আগুন জ্বলে। খাব্বাব বলছে, হুজুর
ওই জ্বলন্ত আগুন যখন সবগুলো যখন কয়লা টকবক করে, আমার হাত পাও বেঁধে আগুনের উপরে হুজুর আমারে ছেড়ে দেয়। আমি যেহেতু হাত পাও বাঁধা, বুকের উপরে পাথর চাপায় দেয়, একটা পর্যায়ে গায়ের চামড়াগুলো গোস্তগুলো ঝলসে গিয়ে আগুনটা নিভে যেত। তারপরে হুজুর ওরা আমাকে ছাড়ে নাই। আল্লাহর নবীজি ফি দিল্লিল কাবা, এভাবে কাবার সাথে বসাছিলেন, দিয়ে উঠে বসলেন। এই বক্তব্য শোনার পরে উঠে বলছেন, শোনো খাব্বাব, এ কি হয়েছে? এর চাইতে বড় কঠিন থেকে কঠিন জুলুম হয়েছে, তুমি কল্পনা করতে পারবে না। জিবরাইল এসে গেল নবীজির কাছে, এসে বলতে, হুজুর আপনার কিছু সাহাবীদেরকে একসাথে করেন, আমি একটা ঘটনা বলি। ঘটনা বলে গেলেন, ইয আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। জিবরাইল এসে বলছে, ওনাদেরকে একটু ওয়াজ শোনা দেন। ওনারা অভিযোগ নিয়ে এসেছে গায়ের চামড়া ঝলসে আগুন নিভে যাচ্ছে, আমাদেরকে অনেকেরই এরকম করা হয়েছে। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি বয়স কত ওনার? 70+ না স্যার? ওনারে তুলে নিয়ে যাওয়ার পরে আমাদের মুসলিম ভাইয়েরা অজু করতে গেছে ফজরের টাইমে, এই সুযোগে এক হিন্দু অফিসার নাম হচ্ছে ধর্মেন্দু, তার নাম, উনি প্লাস দিয়ে ওনার এই আঙ্গুলে এমন জোরে চাপ দিছে, বেচারা বলতে কি কেঁদেই ফেলেছে। টানা 6 মাস এই আঙ্গুল দিয়ে রক্তক্ষরণ হয়েছে। আর ছুরি দিয়ে ওনার পায়ের উপরে খোঁচাইছিল, আল্লাহর রহমত ওনার জুতা পরা ছিল, এই জন্য ওনার পায়ে লাগে নাই। কথা কর নাকি? এখন কষ্ট আমি সংখ্যালঘু, তোর গোষ্ঠী মারি রে, ঠিক কিনা? তুই একজন আলেমের গায়ে ছুরি দিয়ে খোঁচাইছিস, এখন তোরে কেউ কিছু কয় যে আমরা সংখ্যালঘু। বাপরে বাপ, সংখ্যালঘু না। কেন? একজন বৃদ্ধা মানুষের প্রতি কি আপনার মায়া নাই, শ্রদ্ধা নাই? ভাইরা আমার, আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলতে, হুজুর একটা ঘটনা শোনান। সিরিয়ার একটা এলাকা নাম হচ্ছে ইনতাকিয়া, ওই এলাকায় এক রাজা ছিল, রাজার নাম হচ্ছে ইনতাইকাস, যার কাজ ছিল যিনি জীবিত অবস্থায় মরে মরে নিজের মূর্তি বানাতেন, জীবিত অবস্থায় মূর্তি বানাতেন, আর বলতেন তোমরা দিবসে মাসে মাসে সিজদা করবা, এগুলো ধোয়াবা, গোসল করাবা, মাঝে মাঝে ফুল দিবা। আর যারা এর বিপক্ষে ছিল ওদেরকে ধরে জেলখানায় ভরতো, আঙ্গুল কেটে ফেলতো, কষ্ট দিত, জেলখানায় ভরতো। আল্লাহ পাক 2 জন রাসূলকে পাঠালেন, যাও যে নিষেধ করো, এগুলো বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, জেলখানার থেকে ওই নিরীহ মানুষদেরকে বের করে দিতে হবে, মূর্তি ভাঙতে হবে। আসলে দাওয়াত দেওয়ার পরে এখন তারা বলছে, ফাকাযযাবুহুমা, তোমরা 2 জনই মিথ্যাবাদী, এলাকা থেকে চলে যাও। এখন সব মূর্তির পক্ষে মাত্র 2 জন, কোরআনের পক্ষে মাত্র 2 জন, ইসলামের পক্ষে। আল্লাহ পাক কি করলেন? ফাআযযাযনা বিসালিসিন, আল্লাহর একজনকে পাঠালেন 3 জন। 3 জন মিলে দাওয়াত দিলেন, এই মূর্তি ভাঙতে হবে, আলেম ওলামা যারা আছে আপনার দেশে ছেড়ে দিতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করলে আমাদের দায়িত্ব পৌঁছানোর, আপনারা এটা বন্ধ করেন। কয় বন্ধ করব না। তারা কি করলো? ইন্না ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওরা বলতেছে এই 3 মৌলবীর কারণে যত অসুবিধা আমাদের, এই 3 মৌলবী আইসি একদম যা সমস্যা করতেছে আমাদের, কি করা যায়? লাইন লাম তানতা, বলছে এগুলো বন্ধ করো তো তোমরা 3 হুজুর, চল যাও তো কিছু টাকা পয়সা নিয়ে, এগুলো বাদ দাও। যদি না দাও লানারজুমান্নাকুম, তারা পাথর তুলেছে, মারতে যাবে, মারার জন্য হুমকি ধামকি দিচ্ছে, আর বলছে যদি না যাও জেল দেব, ফাঁসি দেব, অবস্থা খারাপ আছে। যখন মারার জন্য পাথর তুলেছে, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার বলেন।
ও গ্রামের একবারে শেষ প্রান্তে শহরের এক প্রান্ত থেকে একটা লোক দৌড়ে আসছে, এসে বলছে ওয়েট ওয়েট ওয়েট, অপেক্ষা করেন। কি বলছি? ইনারা তিনজন আল্লাহর রাসূল, দয়া করিয়া এনাদেরকে মারার দরকার নেই। বলছে তুই কে? মান আনতা হু আর ইউ? বলছে আমি ওনাদেরকে সাপোর্ট করি, ওনাদের সাপোর্টার, ওনার দল করি, ওনাদের প্রতি ঈমান আনছি। বলছে ও তুই এই তিনজন চামচা, তুই দালাল, এই আগে ওর ধর। তাফসীরে এসেছে তাকে ধরছি। লোকটার নাম হাবিবে নাজ্জার, লন্ডির কাজ করে, ধোপার কাজ করে। চিন্তা করেন বন্ধু, ধোপার কাজ করে, নবীদের প্রতি কি ভালোবাসা। বলছে ওরে ধর। ওকে ধরছে, ধরার পরে জমিনের ভিতরে শায়িত করে দিলেন। শায়িত করার পরে 7-8টা মোটা মোটা মানুষ গার উপরে চলেছে। বন্ধু 6 অক্টোবর 2006 সাল, হাফেজে কোরআন হাফেজ জসিম লগি বৈঠা দিয়া পিটায়া পিটায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরেও হাফেজে কোরআনের বুকের উপরে উঠে ওই সোনার ছেলেরা নাচানাচি করেছিল। আমি রংপুরে মাহফিলে যাচ্ছি বাসে করে, দেখি অনেক দূরে একটা মরা কুকুর, সিটের থেকে উঠে ড্রাইভারের কাছে গেলাম, গিয়ে বলছি ভাই গাড়ির চাকাটা কুকুরের গার উপর দিয়ে নিয়ে যাবেন। আপনি হুজুর না খেজুর? কেন ভাই? আপনার মনে কোনো মায়া দয়া নেই? আছে বলে তো আপনার কাছে এসেছি। একথা কেন বললেন? বলছি ভাই একটা প্রাণী কুকুর, তার প্রতি মা আপনার দয়া আমার দয়া। আর হাফেজে কোরআন মারান করে, নাচানাচি করে, ওগুলো মানুষ না, সবগুলো অবৈধ হারামজাদা। যদি বলেন ঠিক কিনা? হুজুর দলিল কই? এই যে আসে আমার কাছে, ভাই করতে টেনশন করে না। ভাইয়েরা আমার, যারা আলেম সহ্য করতে পারে না, হুজুর সহ্য করতে পারে না, কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআন কত কঠোর কথা বলেছে। আল্লাহর নবী যে দাওয়াতে বের হয়েছেন, দাওয়াতে বের হওয়ার পরে এক লোক এসে নবীরে গালি দিয়েছে। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লা মাজনুন। সূরা গিদর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর উপর 6 নম্বর আয়াতে কারিমা। নবীজি দাওয়াতি কাজে বের হয়েছেন, একজন লোক এসে আল্লাহ নবীকে গালিগালাজ করতেছে, বলতেছে ও হে মুহাম্মদ, তোমার প্রতি কোরআন নাজিল হয়। ও মুহাম্মদ, তুমি হলে আস্ত একটা পাগল। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? নবীরে গালি দিয়ে দিল। আর তো গালি দিছেই, পিটাইছে, আরো নাচছে, মানে অনেকগুলো অপরাধ। আল্লাহ নবীজির মন খারাপ, ডাক দিয়ে বলছে, নবীর মন খারাপ, কিন্তু জিব্রাইল এসেছে, এসে ডাক দিয়ে বলছে নবী মন খারাপ করেন কেন? আমারে পাগল বলে কেন জানি না। ওরা পাগল বলে বলুক, আমাদের কথা শোনো, আমার কথা শোনো। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল বলছে হুজুর মা আনতা, আপনি হতেই পারেন না। রবের পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি কখনো পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ, জোরে কর। নবী কয় তাই নাকি? ঠিক আছে বুঝলাম পাগল না, তো রাস্তায় বের হলি পার ওই রকম করে কে? ওই রকম মানে বুঝেন তো, তেরা চোখে তাকায়, উল্টা পাল্টা কথা কয়। তো তুমি আর একবার যাও তো, শুনে আসো তো আল্লাহ কি কয় ওর ব্যাপারে। ও গালি দিয়েছে পাগল বলে। জিব্রাইল আবার এসে বলতে হুজুর শুনুন, আল্লাহ পাক ওর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, ওর ভিতরে কয়েকটা দোষ আছে, তাই আপনারা গালি দেয়। হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহু আকবার বলে। 1 নম্বর অপরাধ, পিছনে নিন্দা করে। 2 নম্বরে সকল করে বেড়ায়। 3 নম্বরে ভালো কাজে বাধা দানকারী। 4 নম্বরে সীমা লঙ্ঘনকারী অপরাধী। 5 নম্বরে দুষ্ট প্রকৃতির। 6 নম্বরে তারপর কি লেখা আছে? আশা করছে জারজ, আমি করলি দোষ হয়।
এই দেখেন ডাইরেক্ট লেখা, ঠিক আছে না? মিছে কথা ভাই, আপনি দেখেন তো, দেখেন নাই? এটা আবার কয়েছে হুজুর আপনি কবেন কে? আল্লাহ কয় কব। আল্লাহ বললে অসুবিধা নাই, আমরা বললে গায়ে লাগে। হুজুরের নাম একটু লিস্ট রাখিস তো, দেখা যাবি পরে। হ্যাঁ, সূরা কলম 11, 12, 13 একটু বাসায় গিয়ে মিলাবেন দরদি ভাইয়েরা। আমার কষ্ট দিয়ে ফেললাম, আমার সময় শেষের দিকে, আর মাত্র 10 মিনিট থাকা যাবে ইনশাল্লাহ। এরপরে খেসরি আসবে। হ্যাঁ, একটা পর্যন্ত যাব না, আমাদের ফজর আছে, আপনাদেরও ফজর আছে। কয় হুজুর পড়ব না? হ্যাঁ, কি রকম পড়ে তা তো জানি, ঈশার খবর নাই বলে ফজর পড়বেন বলে মামু আমার, ফজর পড়বে নেই। দরদিরা আমার, এবার মূল কথায় আসি। খেয়াল করেন, হাবিবে নাজ্জারের পেটের উপরে চাপ দিছে 4-5টা মোটা মানুষ। চাপ দেওয়ার পরে ওনার পায়খানার রাস্তা ছিঁড়ে গেছে। রাস্তা ছিঁড়ে যাওয়ার পর লোকটার জান যখন বের হয়ে যাবে, ঠিক সেই সময় হাবিবের কাছে জিবরাইল আসলেন, এসে সুসংবাদ দিচ্ছেন, কিলা দুখুলিল জান্নাহ قال يا ليت قومي يعلمون। একটা ধোপার কাছে জিবরাইল আসছে। আমাদের কাছে কি জিবরাইল জীবনও আসবে বলে মনে হয় ভাই? তো কিটা আসবে আমাদের কাছে? হ্যাঁ, বলছে আজরাইল, ঠিকই বলেছে, আজরাইল কিন্তু আসবে, জিবরাইল নাও আসতে পারে। দরদিরা আমার, জিবরাইল এসে ডাক দিয়ে বলছে, হাবিব টেনশন করার দরকার নাই, আল্লাহ ঘোষণা দিয়েছে মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তো দাওয়াতি কাছে গেলে সমস্যা, বাধা হবে, বিপদ হবে, তবুও দাওয়াতি কাছ থেকে পিছপা হওয়া যাবে না। এখন ওই 3জন নবী হতবাক হয়ে গেছে। আমাদের চোখের সামনে আমাদের সাপোর্টারকে এরকম করে ফেললে কিছু করতে বললাম না। বলছে শোনেন, এখনো সময় আছে, এখনো তওবা করে ফিরে আসেন, নতুবা 3 দিন টাইম দিলাম। 3 দিন পরে এমন গজব আসবে কেউ ঠেকাতে পারবে না। ও তেরা ঘাত তেরা জাতি বলছে, পারলে তোর আল্লাহ আজকেই দিক। জোরে কর নাউজুবিল্লাহ। মানে ক্ষমতা যদি একবার পায় হাতে, মনে হয় সুপার গুলো আটা লাগা ফেলে। কথা কয় না রে, ছাড়বে না, এরকম চিন্তা মাথায় কাজ করে, সে যে আসুক না কেন। দরদি মায়েরা আমার, সংকেত দিয়ে চলে গেলেন। 3 দিন পার হয়ে গেল, আকাশটা বিকট কালো, এমন ঘন কালো হয়ে গেল। ওরা মনে করছে বৃষ্টি আসবে। কি আসবে? মনে হয় বৃষ্টি আসবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। এমন একটা বিকট আওয়াজ হলো। বাস পড়া বলে, এলাকা কি বলে, ডাক পড়া না বাস পড়া, ডাক পড়া বলে। এমন ডাক পড়লো, ডাকের ঠেলায় ওই মানুষগুলো লাফ দিয়ে অনেক উপরে চলে গেল সব একসাথে। ওখান থেকে এমন আসার, এমন কসম দিলে, এক কসনে সব নিচে এসে মুখ থুবড়ে সব করে জাগায় হ্যাজজ্ঞান। হ্যাজজ্ঞান মানে বোঝো তো যুবকরা? হ্যাঁ, হ্যাজজ্ঞান মানে কি? শেষ। কই গেল তোমার পাওয়ার? পরের দিন সকালবেলা 3জন নবী এসে দেখে সব একবারে ওয়াল উইকেট পড়ে গেছে একবারে। সুবহানাল্লাহ, তো দেখুন, এক উইকেট আর নাই, সব শেষ হয়ে গেছে। এত শক্তি তোমার, এত শক্তি তোমার কোথায় গেল? একটা পর্যায়ে আল্লাহ নবীজি দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল গিয়ে আল্লাহ নবীকে বলছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহি লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না আয-যালিমিন। সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত। রাসূলের কাছে গিয়ে বলছে, শোনো মুহাম্মদ, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই মক্কার এই জায়গাটা আমার, আমার বাপের, এখানে আমার, এখানে থাকতে দেব না, এখান থেকে বের করে দেব, আমাদের দলে যোগ দাও। এই এলাকা আমার, আমার শাসি এতকাল বলতো এই দেশ আমার, এই দেশ আমার বাপের। চলে গেলি কে? হ্যাঁ, বাপের বেটি এত সাহসে চলে গেলি কে রে? হ্যাঁ, 2টার সময় সংকেত হইল, রেডিও অন। ফিরিয়ে একটু খাসির গোস্ত ছিল, একটু খাইয়া যাবো। ও সময় উনি উঠে টাইম 45 মিনিট, 12 বছর রেকর্ড। হ্যাঁ, ঠিক একই কায়দায় আবু জেহেল নবীকে গিয়ে বলছে, এই জায়গা আমার, এনে বের করে দেবো। সাহস কি দেখে,
জিবরাইল এসে বলতে, হুজুর কষ্ট নেওয়ার দরকার নাই, লানুহলিকান্নাজ জালিমিন, এগুলো জালেম, আর এই জালেমদেরকে আপনার চোখের সামনে আল্লাহ ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? না, দুর্বল হয়ে গেছে, না আল্লাহ আগের মতো শক্তি নাই আর। নারিকেল বাটির কি বুদ্ধি, আল্লাহ শক্তি নাই, আল্লাহ কিছু করতে পারে না। তাই কয় সকল ক্ষমতার উৎস জনগণ। 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি, মাল বেকা পড়িয়া আছে। ওর বউ গিয়ে বলছে, আরে আমার স্বামীটার কি হইলে? বলছে, ও মা তুমি কি করছো? ও বলে পাওয়ার আনা বলে তোর ছেলে। ঘটনা কি, আমার দাদি কবে মারা গেছে? তা আমার আব্বা মা বললো খান। আব্বা মা বললেন কার? ভাই চুপ থাক, মাথা ঠিক নেই তো পাওয়ার। হ্যাঁ, সাবধান। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক কিনা?